हम बप्पी है, ये है हमारा भाई सुमन है। कैसे हो बप्पी? हम ভালো है। হ্যালো বন্ধুরা, চলে এলাম সেই রহস্যময় নিষিদ্ধ আন্ধারমানিক নারীর সাজিরির গল্প শোনাতে। আমি এখন মাতামুহুরী নদীতে আটকা পড়ে আছি। আমাদের নৌকার প্রপেলার ভেঙে গেছে। পানবাজার এবং দুসরির মাঝখানে কোনো একটা জায়গা হবে। এখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না, যার জন্য আমরা কাউকে ফোন দিয়ে বলতে পারতেছি না যে আমাদের জন্য একটা নৌকা পাঠাও। আমরা এখন এখানে আটকা পড়ে থাকলেও আমাদের সকালটা শুরু হয়েছিল খুবই স্মুথ। আমরা আলীকদমের ফর্মালিটি সেরে একটি চাঁদের গাড়িতে করে চলে আসলাম পানবাজার, যেখানে আমাদের বাজার করা ছিল। সাথে আমরা একটা ট্রেকিং শু কিনে নিলাম। তারপর আমরা চলে গেলাম আমতলী ঘাট, যেখান থেকে আমরা নৌকায় যাব। বন্ধুরা, আমরা চলে এসেছি আমতলী ঘাটের কাছে। এখন আমরা যাব নৌকায়। ও অনেক মজা। এখন আমরা আমতলী ঘাট, এখান থেকে আমরা নৌকা হায়ার করব। আমরা টোটাল 12 জন। 12 জনের জন্য নর্মাল সাইজের নৌকা সাধারণত 2টা লাগে। একটি নৌকায় 6 জন করে যাওয়া যায়, কিন্তু আমরা একটি চালাকি করে একটা বড় নৌকা হায়ার করব, যেটাতে আমরা 12 জন একসাথে যেতে পারবো। হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! Good, সেরা। This is a good a day as any to start the rebuilding of life. The roads that lay open are many when the old one's gone under the knife. And I can feel the sun on my skin. ডিসেম্বরের শেষ, নদীতে পানি নেই বললেই চলে। এই 1 ঘন্টার রাস্তা আসতে আমাদের মিনিমাম 15 বার নামতে হয়েছে আর ধাক্কাইতে হয়েছে। এই তো চলে আসছি প্রায়। জোর হয় না কে? আরো জোরে ধাক্কা মারো। লাগলো। এতক্ষণ ধাক্কাধাক্কি করে আসলেও এখানে এসে আমাদের নৌকার প্রপেলারটা ভেঙে যায়, যার জন্য আমরা এখানে আটকা পড়ে আছি। আচ্ছা, সিরিয়াল মেনটেন কর না রে ভাই। এটা মক্কার শয়তান না, সবাই পাথর কেন? সবাই হজে আইছে। বিশেষ দ্রষ্টব্য, এটা ঢালার পরে আমরা গরম মিক্স করার আগে কেউ হাত দিতে পারবে না। সবাই আমি হাত দেই, কিন্তু খাইলাম না। দরকার কই ভাই? এখন দরকার নাই তো, আমার খিদা লাগছে ভাই। দে না ভাই। আচ্ছা, এইটাই কি আমাদের দুপুরের খাবার? হ্যাঁ পপন বাতাই। হ্যাঁ ভাই বলিস কে না মুড়ি মাখাকে এটারে কইতেছো? হ্যাঁ, আবার আমি আসতো এর সাথে। ও আচ্ছা, আমি অপেক্ষা করতেছি কখন মাখানো শেষ হবে। আমরা মুড়ি খেয়ে গালগপ্প করতেছিলাম। এর মধ্যে 3টা নৌকা এসে ট্রাফিক জ্যাম বাধাই দিল। যাদের একটা আমাদের রেস্কিউয়ার, তাদের কাছে একটা এক্সট্রা প্রপেলার ছিল। ভাবতেই ভাল লাগতেছে, একটু পরেই আমরা আমাদের প্রথম স্পট নৈসর্গিক থানকোয়াইন ঝর্ণায় পৌঁছে যাব। This morning has so clear a light as any to see the horizon and the far. Excuses were 2 for a penny,
but they've all gone out the window of this car. And when I feel the wind on my face, all that ever was is a wreck. Today and not tomorrow, there's no time to borrow. Today, something's gotta give today. ছবিতে আসবা? হেই, হ্যালো দাও। হ্যালো, বলো কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তোমাদের বাসা এখানেই? আচ্ছা তাহলে থাকো, আমরা ঘুরে আসি। বলো ওকে। তোমরাও থাকো। হে ছোট্ট বন্ধুরা, টাটা। এখন ঘড়িতে 3:30 আর আমি সবেমাত্র দুশ্রী থেকে হাঁটা দিলাম। যদিও এই জায়গায় আমার মোটামুটি এখন থেকে 4 ঘন্টা আগে থাকা উচিত ছিল, কিন্তু একটা কুফা দিন, অ্যাকচুয়ালি কুফা বলা যায় না, কিছু অবস্ট্রাকলস। আর পাহাড়ে ট্রেকিং করতে গেলে এরকম কিছু অবস্ট্রাকলস থাকেই, যার জন্য আমাদের ঘন্টা 4 লেট হয়েছে। দেখা যাক আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারি কিনা। আমরা আজকে আমাদের গন্তব্য পালংখিয়াং ঝর্ণা পর্যন্ত। এই হচ্ছে সেই ফটোগ্রাফ, এটা হচ্ছে এলিজা, এখানে মাসুম, এলিজা, এখানে হচ্ছে হাজিরামপাড়ায় কারবাড়ির বাড়ির 3 জন সদস্য, আর তাদের সাথে আমরা। এই ছবিগুলো আজকে তাদের কাছে পৌঁছে দিব। চলুন দেখি তারা আমাদের চিনতে পারে কিনা। কোন মাসুম আসছে? Hey, কিউটি। হ্যাঁ, এই যে এটা কি জানো, এখানে কি জানো বানায় ওরা। হ্যাঁ, গত বছর আমরা ওই ঘরে ছিলাম, যদি এখন জঙ্গলে ভরে গেছে, কিন্তু তখন পরিষ্কার ছিল। দেখো এটা কে? দেখো তো চিনতে পারো কিনা। ও এটা কেটা? দেখো তো এটা কেটা? হ্যাঁ, এটা কেটা? এলিজা। কেমন হয়েছে? সুন্দর হয়েছে না? থ্যাংক ইউ গো। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ দেয়ো। হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো। ইউ ওয়েলকাম। ওয়েলকাম। যাও যাও যাও, আমার কাছে যাও। থ্যাংক ইউ কই দে না সারে মুগান আমলা সি ইয়ানি কি খাইতে তুই? এই ইয়ানি বলা বাসে রেছে। আর এই দুইটা আমাদের পৌঁছে দিতে হবে হাজিরামপাড়ায়। আকি খাই চলুন। জানে আমি ও শিট, বেশ খারাপ। এখন থেকে মূলত আমাদের সারা রাস্তায় এরকম হবে, উঠতে হবে নামতে হবে, উঠতে হবে নামতে হবে, এভাবেই যেতে হবে। কেয়ারফুল উইথ ব্যাগস। রাস্তাটা মোটেও ইজি না, সাথে এরকম একটা ব্যাগ, বাজারের ব্যাগ, এগুলো থাকলে কোথায় নাই। Oh no. Oh no. এই জায়গাটা নিচে, উপর থেকে আসলাম পাহাড়ের, নিচ দিয়ে যাব। ধরতে হবে, পারবো।
ওইদিকে কে গেছে? হ্যাঁ সাবধান, পা ফেলবি একদম শিওর হয়ে তারপরে ফেলবি। পাথর আর পাথর এখানে ওখানে। Welcome. Welcome. Oh, yes. আমরা আমাদের প্রথম স্পট থানকোয়াইনে চলে আসলাম। এখানে আমরা গোসল দিব, আমরা না হইলে আমি গোসল দিব। লাস্ট ইয়ার এখানে আমরা রাতের বেলায় গোসল করছি, যখন রাত 8টার মতো বাজে। হ্যাঁ, যখন 8টা বাজে তখন আমরা এখানে গোসল করছি। এত ঠান্ডা পানি, কল্পনার বাহিরে। আমরা আপাতত হাজিরাম পাড়ার দিকে যাচ্ছি। যদি খুব তাড়াতাড়ি পৌঁছাইতে পারি তাহলে আমরা পালংখিয়াংয়ের দিকে রওনা দেব। চলুন। অনেক লম্বা। You have to go through this way. দে পানি দে। কোথা থেকে আসছি দেখ। আমি দেখছি বরং ওই নিচ থেকে আসছি। এই ঝিটা থেকে নিচে ঝর্ণার পানিগুলা যায় এবং সেগুলা নিচে পড়ে। আমরা ঠিক এই পুরা পাহাড়টা একদম নিচ থেকে উপর পর্যন্ত মাত্র উঠলাম। এখন আমরা সামনের দিকে আগাবো। এই চলো। কি করবেন? ব্যাগ তো সবার একটা একটা ভাই। ওরা ভাই করবে নি, এটা একটা খাসি, আস্ত খাসি, এটা আস্তে একটা খাসি। এই আমরা এটা নিয়ে চল। ওই তো কইতে পাইলাম না, খুঁজে বলবো এটা নিয়ে যাই। Oh no, that's so hard. সকালে দেখে ছোলা, বাদাম আর হচ্ছে পেস্তা বাদাম, শসা, গাজর। তুই সেগুলো এখন এখানেও চাচ্ছিস? যদি পেতাম আর কি ভালো হতো। আর তোমার ব্যাগ আমরা এক্সচেঞ্জ করবা? Do you want to exchange? No, you will leave. You should go to Pan Bazar. কথা বলে আবার কথা শুনবো। Deed man, deed. শান্তি। তোরা চলে যা। চলে যাবো? আমাকে রেখে
চলে যা থাকবি এগুলো আবার কিন্তু এদিকে যাইতে হবে, নামতে হবে কিন্তু, মানে এখান থেকে মনে যাবো উপরেই যাবো, যে এখানে তোরে বালিশ উপরে যাবো আর কি। কালকে সকালে তোদের সাথে গিয়ে হাজিরাম পাড়ে জয়েন করলাম। আমরা তো যাবো পালংখেয়া, ওখানে গিয়েছে। মিথ্যা বলে বেশি সময় লাগবে না, মাত্র 2 ঘন্টা লাগবে, মানে 1.5 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা রেস্ট নিয়ে যাবো যে 1.5 ঘন্টা, কিন্তু ধর হচ্ছে আমরা একটু বেশি নিলে হয়তো ধর 1 ঘন্টা 45 মিনিট বা 2 ঘন্টা লাগবে এখান থেকে। তো এই তো দেখা যাচ্ছে। হ্যাঁ রে ভাই, অনেক দূর, যে সেরকম তো না, 20-25 কিলো তো না, 5 কিলোই তো ভাই, 5 কিলোই খারাপ রাস্তা। 100 কিলো দৌড়ান যাবে। ও আসলি? আসলাম। ভালো। জুবাই কই? ও আসবে? হ্যাঁ ও আসবে। রাজি হয়েছে? রাজি হয়েছে। উনারা চলে গেছে? ও ও থ্যাংক ইউ। সো হাজিরামপাড়া থেকে বের হইলাম, এখন সূর্য মোটামুটি ডুবে গেছেই বলা চলে, এইখানে আর কিছু দেখা যাচ্ছে না, ওই পারে একটু থাকলেও থাকতে পারে আলো, কিন্তু এই পার থেকে অন্ধকার হওয়া শুরু করছে। অন্ধকার রাস্তা দিয়ে আসলাম কারণ এটা একদম পাহাড়ের ভিতরে, কিন্তু দেখেন এই পারে এখনো উপরে অনেকটা আলো আছে। এখন বাজে এখন অলমোস্ট 6টা বাজে, 10-11 মিনিট কম আছে, কিন্তু এখন অন্ধকার চারপাশে দেখলে বিশ্বাসই করবেন না যে এখন 6টা বাজে, কিচ্ছু দেখা যাচ্ছে না, লাইট ধরে যাইতে হচ্ছে। কিন্তু এখনও আমরা ওই পাহাড়টা নামে শেষ করতে পারি নাই, অনেকক্ষণ লাগে, উঠতেও যেমন অনেকক্ষণ লাগে, নামতেও অনেকক্ষণ লাগে। গত বছর আমরা হাজিরামপাড়ায় রাত ছিলাম, পালংখেয়াং যাওয়ার পরে আমি জানি না, জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছে। আমরা এখানে চাইছিলাম, হ্যাঁ সেটাই বলছিলাম যে হয়তো এবার সেটা পূরণ হতে যাচ্ছে, 1 বছরের পুরনো ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। না পাইলেও ঝর্ণার পাশে রাত কাটাই না হ্যাঁ ওখানেই থাকবো। আহাদে আহমদ হলো মানুষের সয় জন্ম নিল, লালন মহা জ্ঞানে কইল সিরাজ সাইজির অন্ত না পাওয়ায়, ভেবে দেখিব রূপ লীলাময়। নেমে মনে হচ্ছে গোয়িং টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। হ্যাঁ এভাবেই যদি সেন্টার অফ দ্য আর্থে আমরা ট্যুর দিতে পারতাম। এটা মুভি ছিল না? আমি দেখিনি। এটা হচ্ছে আপনার জুল ভার্নের বইয়ের মুভি। It is not the high time. জিনিস সাউন্ড পাওয়া যাচ্ছে। ও ইয়েস। ও ফাকিং হিরো। হ্যাঁ ওই পার দিয়ে চিলি দিয়ে বের হই। এর দিকে নাম চিলি যাই। ধর একটা বিচের পাশে এভাবে পাহাড়ি মানে কারো লম্বা দেশ। কি যেন একটা জুতা রেখে গেছে। হ্যাঁ উনি আবার নিয়ে যাবে, সমস্যা নাই। নিয়ে যাইতে। হ্যাঁ। ও সাউন্ড পাচ্ছিস? আমরা দিনে মানে পাইছি না, এত বড় বড় পাথরের পরে দিনে মানে এখানে ছবি তুলতে পারলে। দিনে কেন আইছিস? আরে ভাই আমরা হাজিরামপাড়ায় ছিলাম, এখানে যখন যাই তখন ও আচ্ছা আচ্ছা, এটা দ্বিতীয় দিন। আচ্ছা হ্যাঁ কাজে দেখছিস কি হাজিরামপাড়া? না দুসরি বাজার। দুসরি
ভাইরা কোন পর্যন্ত গেছিলেন? হাঁটতেছি এমনিতে একদম। মানে গেছিলেন তো কোথাও? পালংখিয়াং গেলাম না, লেবুর দিকে গেলাম। ও আচ্ছা। খুল নাই কিনার নাই, নাই তো দরিয়ার পানি। পানি আছে রে। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তহরি রে অকুল, আর বুঝি কুল নাই। এই গর্জন আরো বেশি। আমরা ঝিরিতে চলে আসছি। এখন এই ঝিরির রাস্তা ধরে ধরে আমাদের হাঁটতে হবে। এই হাজিরামের কার বাড়িও কি পানবাজারের বাড়ি নাকি? এখানে ওই যে আজকে তো ওরা গেছে বলছে পানবাজারে বাড়ি আছে না, সঞ্জয় বাড়ি, ওই সাথে একটা পাড়া আছে না, ওই পাড়ার মানুষ কিন্তু আলাদা হয়ে গেছে আর কি, নতুন পাড়া করছে। হাজিরাম পাড়াটা, এটা নতুন পাড়া। হাজিরাম পাড়াটা ওখান থেকে আলাদা হয়ে আসছে। মারামারি করতো নাকি? মারামারি না হয় নাই, হয়তো পরে মেলে নাই, এটা জায়গা জমি নিয়ে তো মন। পথে এক বাড়িতে রান্না করে খেলাম, এখন আবার পালংখিয়াং যাচ্ছি। যাদের বাড়িতে রান্না করে খেলাম ওনাদেরই পালংখিয়াং একটা কটেজ আছে, আমরা সেখানেই থাকব। সত্যি কথা বলতে কি, আমি এই লোকগুলা দেখে খুব ভয় পেয়ে গেছিলাম। এই আমাদের থাকার ঘর, আজকে আমাদের এখানেই থাকার ব্যবস্থা হয়েছে। পাশে আর একটা রুম আছে, আমরা এই 2 রুম শেয়ার করেই থাকতে পারবো। ঝর্ণার উপরে প্রচুর চিংড়ি মাছ দেখা যাচ্ছে। অনেকগুলো আছে এখানে। হ্যাঁ, আমরা এগুলা পুড়ে খাবো। আমার চলতেছে। এই প্রশ্ন হচ্ছে, এই চিংড়ি ধরার মূল কারিগর হাত দিয়ে ধরে নিয়ে আসছে। মজা।